এই প্রথম আমার মা বাড়িতে বানিয়ে নিল গরম গরম মাটন বিরিয়ানি। তো খেতে তো দারুণ হয়েছিল। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো সকাল সকাল তাড়াতাড়ি ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি চা বিস্কুট খেয়ে একটু বাইরে যেতে হয়েছিল, তাই পাউরুটি আর লাল চা খেয়ে বাইরে চলে গেছিলাম। তারপর বাইরে কিছু কাজ সেরে আইসক্রিম পার্লারে গিয়ে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তারপর বাড়িতে এসে আমি চালগুলোকে ভিজিয়ে নিচ্ছিলাম। মা ছুলে রাখছিল পেঁয়াজ রসুনগুলোকে। তারপরে আমি মাংসটাকে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু মাটন বিরিয়ানি হবে তাই ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু প্রথমবার বিরিয়ানি হচ্ছে বাড়িতে, তাই আমি তো খুবই এক্সাইটেড। তারপর মা পেঁয়াজ রসুন আদা লঙ্কা একসাথে বেটে নিয়ে ওটাকে মশলাটাকে দিয়ে দিল একেবারে কড়াইতে। আর এদিকে ভালো মতো কষিয়ে নিচ্ছে, আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ, আর এদিকে হচ্ছে মাংসটাকে বসিয়ে দিয়েছে। তারপরে একটু নেড়ে নিচ্ছে, আর তারপরে জলের মধ্যে সব মশলাপাতিগুলোকে একসাথে দিয়ে দিচ্ছে। আর এটা তো খুবই দরকারি। তারপর চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে ওটাকে দিয়ে দিচ্ছিল জলের মধ্যে। বাসমতি চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে সেটাকে ছাড়িয়ে নিয়ে আলাদা করে রাখছিল। এই বিরিয়ানিটা যেহেতু প্রথমবার বানানো হচ্ছে, তাই তোমাদের সাথে ছোট করে রেসিপিটা আমি শেয়ার করে দিলাম, যাতে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। একটা বড় পাত্রে অল্প একটু ঘি মাখিয়ে তার উপর দিয়ে ভাত দিয়ে তার উপর দিয়ে মাংসের ঝোলটা দিয়ে নেওয়া হচ্ছে। তার উপর দিয়ে আবার ভাত ছড়িয়ে নেওয়া হচ্ছে। তারপর দিয়ে আবার মাংস কয়েকটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপর দিয়ে আবার ভাত ছড়িয়ে নেওয়া হচ্ছে। এই প্রসেসটা কয়েকবার করার পরে তারপর দিয়ে ওর ওপর দিয়ে ডিম ছড়িয়ে দিচ্ছে। তারপরে আবার ঝোলটা দিয়ে আবার কিছু ভাত ছড়িয়ে দেবে ওপর দিয়ে। আর তারপরে মশলাটা দিয়ে দেওয়া হবে। ওপর দিয়ে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে তাতে দিয়ে তারপর বিরিয়ানি মশলা দিয়ে হয়ে গেল তৈরি। তারপরে তৈরি হয়ে গেল গরম গরম বিরিয়ানি। আর তারপরে মা বেড়ে দিচ্ছে আমাদেরকে। এবার গরম গরম খেয়ে নিচ্ছি আমি মাটন বিরিয়ানি। আজকের মতো টাটা।